তুমি কি আমাদের ফ্রিতে আনলিমিটেড করে খাওয়াবে? ফ্রিতে খাওয়াবে? তুমি ফ্রিতে খাওয়াবে? তুমি কি আমাদের ফ্রিতে খাওয়াবে? না না, এটা আমার একটা ব্যবসা, ঠিক আছে? কি চলছে ছেলেগুলো? ওয়েলকাম টু লাইভ চ্যালেঞ্জ। আজকে আমরা চ্যালেঞ্জ করতে চলেছি 24 আওয়ার্স জিরো রুপিস, তাও আবার দুজনে। মানে আজকে আমাদের সারাদিন দুজনকে সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ আর বিকেলে স্ন্যাক্স, এই কটা জিনিস আমাদের টাকা ছাড়াই কাটাতে হবে। তো আমাদের ভিডিওতে দুটো রুলস। এক নম্বর হলো আমরা আজকের দিনের জন্য কোনো ফ্যামিলি মেম্বার বা কোনো ফ্রেন্ডের কাছে টাকা পয়সা বা কোনো হেল্প নিতে পারবো না। দুই নম্বর হলো কলকাতার এখন সব থেকে ভাইরাল দোকান থেকে আমাদের সকালে ব্রেকফাস্ট, প্রতিটা কথার সঙ্গে পুরোটা যদি দুপুরে লাঞ্চ, বিকেলে স্ন্যাক্স, রাতে ডিনার করতে হবে। মানে যেসব দোকানে ফুড ব্লগাররা মাছির মতো উড়ে বেড়ায়, সেই সব দোকানে আজকে আমরা যাব। বাট ভাই, আগের চ্যালেঞ্জটা কিন্তু আমরা কমপ্লিট করতে পারিনি, কারণ তোর শরীর খারাপ হয়ে গেছিল বলে। বাট এই চ্যালেঞ্জটাকে আমরা পারবো কমপ্লিট করতে? এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতেই হবে, সাথে এটাও দেখতে হবে যারা ভাইরাল রয়েছে তারা আদৌ আমাদের ফ্রিতে খেতে দেবে কিনা। তো এখন মাঝে ঘুরতে 9:30, আর এখন আমাদের করতে হবে ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট স্পেশাল আমরা তিনজনের নাম পেয়ে গেছি। প্রথম হলো রাজুদা, মানে 3টে পাউডার আনলিমিটেড তরকারি। আর দ্বিতীয় হলো আমাদের বিশ্ববিখ্যাত ফোনপে পাউডার, মানে ডিজে অরুণদা। 3 নম্বর হলো ক্লাব কচুরি, মানে অ্যাংরি কাকু। তো এই তিনজনই খুব ব্রেকফাস্টের জন্য ভাইরাল। তো তার জন্য আমরা ডিসাইড করতে পারছিলাম না যে আমরা কার দোকানে যাব। বাট হঠাৎ করে মাথায় একটা প্ল্যান আসলো যে এই রকম কাগজে আমরা তিনজনের নাম লিখে নিয়েছি, আর রাস্তায় যে কোনো র্যান্ডম পাবলিককে দিয়ে আমরা একটা কাগজ তোলাবো, আর যার নাম লেখা থাকবে আমাদের তার দোকানেই যেতে হবে। A few inches later. তো টোকেন তোলার জন্য পেয়ে গেছি আমরা একজনকে, সকালবেলায় ব্রাশ করছে। যাই হোক, এলাকা দিয়েই টোকেনটা তোলানো যাক। তো তোলো একটা। দেখ ভাই কার নাম এসছে, দেখা যাক, খোলা যাক কার নাম এসছে। দেখ ভাই কার নাম আসে। ও, রাজুদার নাম এসছে। তো থ্যাংক ইউ কাকা আমাদের হেল্প করার জন্য। তো আমাদের ভাইরাল রাজুদার নাম উঠেছে 3টে পাউডার 20 টাকা আনলিমিটেড তরকারি। তো তার দোকানে আমরা যাবো, খুব কাছেই আছে, আমরা হেঁটে চলে যেতে পারবো। তো চলো, রাজুদা আমাদের 3টে পাউডার আনলিমিটেড তরকারি ফ্রিতে খেতে দেয় নাকি? রাজুদাকে আমরা পেয়ে গেছি। তো রাজুদা কেমন আছো? খুব ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। তো আজকে আমরা এসেছি তোমার কাছে 3টে পরোটা আনলিমিটেড তরকারি, মানে তোমার পকেট পরোটা খেতে এসেছি। কিন্তু আমাদের দুজনের পকেটে 1 টাকাও নেই। 1 টাকাও লাগবে না। তুমি কি আমাদের ফ্রিতে আনলিমিটেড তরকারি খাবে? অবশ্যই খাবো। দেখো, আরে বাবা, খাবে কত? 3টে পরোটাই তো খাবে। খাওয়ার পরে আবার টাকা যাবে তো, টাকা পয়সা বাসনও কিন্তু মাজতে পারি না। আরে আমার বাসনেরই ব্যাপার নেই, তো মাজবে কোথায়? বলবে তো আমাদের সত্যি কিন্তু একটা কানা করেও নেই। 1 কানা করেও লাগবে না, লাগলে আরো আমি দিচ্ছি তোমার হাত খরচা। কত লাগবে বলো? তাহলে আমার কি, রাহুদা এখন বলে দিয়েছে আমাদের ব্রেকফাস্ট ডান। চলো রাহুদা, চলো তাহলে পরোটা খেয়ে নাও। বের করলাম। থ্যাংক ইউ সো মাচ রাজুদা আমাদের ফ্রিতে খাওয়ানোর জন্য। আসলে আমরা একটা 24 আওয়ার্স জিরো রুপিস চ্যালেঞ্জ করছি, আর এটাতে মেন হচ্ছে যে কলকাতার যত ফেমাস ভাইরাল দোকান আছে সেই দোকানগুলোতে আমরা গিয়ে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার করবো। তো ফার্স্ট ব্রেকফাস্ট তুমি আমাদের ফ্রিতে করে দিলে এত ভালো, কিন্তু আমরা দুপুরে লাঞ্চটা আমার কাছে গেলে ফ্রি পাবো। 3টে অপশন আছে, বলবো। ফার্স্ট হচ্ছে আমাদের উজ্জ্বলদা বিরিয়ানি, সবাই জানো। সেকেন্ড হচ্ছে আমাদের আমেরিকান ফেরত দাদা, মানে আমেরিকান দাদা বিরিয়ানি। আর থার্ড হচ্ছে বাচ্চার বিরিয়ানি। এই তিনজনের মধ্যে থেকে তোমার মনে হয় কার কাছ থেকে গেলে আমরা? তিনজন পপুলার, তিনজনেরই ভালো। এবার তার মধ্যে যেহেতু তোমাদের বাড়ি মধ্যমগ্রাম, সেই সূত্রে কাছাকাছি মধ্যমগ্রাম মানে উজ্জ্বলদা বেশ, তোমরা সেখানে যেতে পারো। এবং যদি মনে করো আমেরিকান দাদা কিংবা বাচ্চার বিরিয়ানিতে খেতে যেতে চাও, যেতে পারো। ওদের খাবার কিন্তু খুব ভালো। রাজু এখন বলেছি উজ্জ্বলদার নাম। তো চলো দেখি আমরা কি করে উজ্জ্বলদার দোকানে যাই। তো অনেক ভাবার পর একটা আইডিয়া পেয়েছি, মানে এখান থেকে মধ্যমগ্রাম যাওয়া যাবে দুভাবে। এক হলো ট্যাক্সি আর উবের করে, আর এক হলো ট্রেনে। ট্যাক্সি আর উবের ড্রাইভারদের কাছে আমরা শুনে নিয়েছি, কেউই আমাদের নিয়ে যেতে রাজি হবে না, কারণ এখান থেকে মধ্যমগ্রাম 25 কিলোমিটার। তো আমরা তার জন্য ঠিক করেছি আমরা ট্রেনেই যাব। বাট টিকিট কাটার জন্য আমাদের কাছে কোনো টাকা নেই। বাট এটারও একটা প্ল্যান করেছি আমরা, যে টিকিট কাউন্টার লাইনে জায়গায় থাকবে তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো দুটো ফ্রিতে মধ্যমগ্রামের টিকিট কিনতে, কারণ বেশি তো টাকা নয়, মাত্র 5 টাকা করে। কি কেটে দেয় নাকি, হলো দেখা যাক।
তো আমরা চলে এসেছি টিকিট কাউন্টারের একদম সামনে। লাইন তো প্রচুর, কিন্তু কাউন্টারে একদম শেষে যে লাইন দাঁড়িয়ে আছে তাকে আমরা ইচ্ছা করবো দুটো মধ্যমগ্রামের ফ্রিতে টিকিট কেটে দেওয়ার জন্য। তো চলো দেখি আদৌ ফ্রিতে টিকিট কেটে দেয়। তো আমরা টিকিট কাউন্টারে গিয়ে সবাইকে রিকোয়েস্ট করছিলাম, বাট কেউ আমাদের টিকিট কেটে দিচ্ছিল না ফ্রিতে। তারপরেই মাওবাদীর মতন দেখতে একজন লোককে দেখলাম, ভয়ে ভয়ে গিয়ে জিজ্ঞেস করলাম যে আমাদের ফ্রিতে টিকিট কেটে দেবে, আর সে এতই ভালো ব্যক্তি আমাদের ফ্রিতে টিকিট কেটে দিল। আর তারপরে একটা ফাঁকা বগি দেখে উঠে বললাম আমরা বনগালো করে, আর চিন্তা করতে থাকলাম আদৌ কি আমাদের উজ্জ্বলদা ফ্রিতে খেতে দেবে। আর এই করতে করতেই টাইমটা কেটে গেল আর আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। তো আমরা শিয়ালদা থেকে ফ্রিতে চলে এসেছি মধ্যমগ্রাম স্টেশন। নেমে একদম একটুখানি হেঁটেই দেখি উজ্জ্বলদার দোকান। বনগালো করে যা ভিড় ছিল, ভিড়ের ঠেলায় ভাই খিদে প্রচন্ড বেড়ে গেছে। তো আগে গিয়ে দেখেন উজ্জ্বলদা আছে নাকি, আবার আমাদের ফ্রিতে খেতে দেয় নাকি, তাহলে আমাদের আবার নেক্সট ডেস্টিনেশনটা খুঁজতে হবে। তো চলো। তো উজ্জ্বলদাকে পেয়ে গেছি আমরা। তো উজ্জ্বলদা কেমন আছে বলো? ভালো, কিন্তু আমরা ভালো নেই, কারণ আমাদের পকেটে 1 টাকাও নেই। তুই ফ্রিতে খাওয়াবে, মটন খাবো ভাই। আর ক্যামেরা অফ হয়ে গেলে আমার বলবে না তোকে টাকা দিয়ে দাও? না না, শুনবাচুর মাছ দাও না তো খাওয়ার পর কিচ্ছু মাছ দেবে না। আচ্ছা, চলো। উজ্জ্বল যখন এতবার করে বলছে তাহলে খেয়ে নি। তো পেয়ে গেছি উজ্জ্বলদার গরম গরম বিরিয়ানি। আর টেস্ট তো সবাই জানো, সেরা সেরা একদম। আর ফ্রি লেভেলের টেস্টটা কিন্তু আরো বেড়ে যায়। একদম, চলো তাহলে খাওয়া যাক। থ্যাংক ইউ সো মাচ। তোমার জন্য অন্তত দুপুরে খাওয়াটা হলো। ঠিক আছে, আসলে আমরা একটা 24 আওয়ার 0 রুপিস চ্যালেঞ্জ করছি। সারাদিন ফ্রিতে খাবো, সব থেকে ভাইরাল ফেমাস দোকান থেকে। বলে রাজুদার কাছ থেকে ব্রেকফাস্ট করেছি পকেট পরোটা। রাজুদা বলেছে যে তোমার দোকানে আসতে 3টে অপশন দিয়েছিলাম, এবার সেম জিনিস তোমাকেও 3টে অপশন দেবো। তার দোকানে আমরা গেলে ফ্রিতে আমরা বিকালে স্ন্যাক্স আর চা খেতে পারবো। তো অপশন হচ্ছে, এক হচ্ছে গ্র্যাজুয়েট চাওয়ালা, এক হচ্ছে আমাদের ফেমাস রাশিয়ান দিদি। তো কার দোকানে গেলে বলো আমরা ফ্রিতে খেতে পারবো? মানে তোমার মতনই ভালো লোক। নিচের গাড়িরা গ্র্যাজুয়েট চাওয়ালা, কারণ রাশিয়ান দিদিকে আমি চিনি না। দিবাসীর সাথে আমার খুব ভালো সম্পর্ক, ঠিক আছে, আমার ভাই ছাড়া আমি কি করে অন্য কারোর নাম বলি। তো কিভাবে যেতে পারবো আমরা কোনো টাকা ছাড়া, সেটাই দেখা যাক। তো চলো গ্র্যাজুয়েট চাওয়ালার দোকানে। এখন আছি মধ্যমগ্রাম, আর গ্রাজুয়েট চাওয়ালার দোকান সেই কাঁচরাপাড়া। আর এখান থেকে কাঁচরাপাড়ার ডিস্টেন্স 36 কিলোমিটার। তো আমরা ডিসাইড করেছি যে এখান থেকে আমরা অটো করে সোদপুর যাবো। সোদপুর থেকে আবার ওই শিয়ালদার মতন কাউকে রিকোয়েস্ট করে টিকিট কেটে কাঁচরাপাড়া গ্র্যাজুয়েট চাওয়ালার দোকানে যাবো। তো দেখা যাক এই ফ্রিতে আমরা অটোতে সোদপুর পর্যন্ত যেতে পারি নাকি। রিজেক্ট খাচ্ছি, যে অটোতে গিয়ে বলছি যে আমাদের ফ্রিতে দুজনকে সোদপুর পর্যন্ত ছেড়ে দেওয়া, সেই অটোই না করছে। জানি না আদৌ সারা রাত পর্যন্ত মধ্যমগ্রামে কাটাতে হবে নাকি। অটো, বাস, টোটো, বাইক সবার কাছ থেকে রিজেক্ট খাওয়ার পর আমরা পুরো স্যাড হয়ে পড়েছি। আর ভাল লাগছে না, দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল, তাও আমরা একটা অটো পেলাম না। যার কাছে যাচ্ছি সেই রিজেক্ট করছে। আর ভাল লাগছে না, এবার একটা পার্কে গিয়ে বসবো, রেস্ট নেব, তারপরে দেখছি কিভাবে যাওয়া যায়। চলো। 2,000 years later. এতটা লেট হয়ে গেছে আর এত রিজেকশনের পরে মানে কিচ্ছু বাকি নেই কাঁচরাপাড়া পর্যন্ত পৌঁছানোর জন্য। অটো, টোটো, বাস, ভ্যান, বাইক কিচ্ছু বাকি রাখিনি। জানি না সারা রাত এই মধ্যমগ্রামে কাটাতে হবে নাকি। আর খিদেও প্রচুর পেতে প্রচুর হয়। খিদে পেয়ে গেছে, তার জন্য একটা পার্ক পেয়ে গেছি। এই পার্কে বসবো, রেস্ট নেব। আমাদের বিকালে স্ন্যাকটা পসিবল না, কারণ এখন অনেক টাইম হয়ে গেছে। তো আমরা রাতের ডিনার কিভাবে করা যায় সেটাই এখানে বসে বসে ভাববো। টাকা নেই চলো, বলে ভাই খেতেও পাচ্ছি না। কি করা যাবে, চ্যালেঞ্জ দিয়েছি, করতেই হবে। আগে এখানে বসবো, তারপর আমরা ডিসাইড করবো কি করবো। তো ভাবি দেখি কিভাবে আমরা ডিনার করবো, কারণ আমাদের ভিডিও রুলস ছিল আমরা সব ভাইরাল দোকানে গিয়েই খাবো, বাট যেতে পারলাম না। কি করবো এটা সেটাই ভাবছি। 1 hour later. মাথায় একটা প্ল্যান এসেছে যে আমরা গ্র্যাজুয়েট চাওয়ালার দোকানে যেতে পারিনি, বাট ডিনার কিন্তু আমাদের করতেই হবে। করতেই হবে। আর আমাদের ভিডিওর রুলস কি ছিল যে আমরা যার কাছে খেতে যাবো তার কাছে আমরা শুনে নেবো, তারপরে আমরা ডিনার বা কার কাছে লাঞ্চ যাবো। কার কাছে করবো। কিন্তু আমরা যেতে পারিনি, বাট
আমরা কল করে গ্র্যাজুয়েট চাওয়ালার কাছে জিজ্ঞাসা করবো যে আমরা রাতে ডিনারে কার কাছে গেলে ফ্রিতে খেতে হবে। চলো গ্র্যাজুয়েট চাওয়ালাকে কল করা যায়, দেখি কি অপশন দেয়। হ্যালো, হ্যাঁ কে গ্র্যাজুয়েট চাওয়ালা? আমরা তোমার দুটো ভাই বলছি, ঠিক আছে? আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও করছি, 24 আওয়ার 0 রুপিস চ্যালেঞ্জ ভিডিও। তো উজ্জ্বলদার দোকান থেকে আমরা লাঞ্চ করেছিলাম, উজ্জ্বলদাই তোমার দোকানে যেতে বলেছিল। তো দাদা এবার হচ্ছে কথা হচ্ছে, আমরা অনেক চেষ্টা করেছি তোমার দোকান পর্যন্ত পৌঁছানোর, বাট যেতেই পারিনি, কোনো টাকা নেই আমাদের পকেটে, সবাই রিজেক্ট করেছে, সব অটো রিজেক্ট করেছে, কেউ টিকিট কেটে দেয়নি ট্রেনে। তোমার দোকানে যেতে পারিনি, অনেক কষ্ট, খিদে পেয়েছে খুব, অনেক টাইম হয়ে গেছে, তার জন্য আমরা রাতে ডিনার করতে যাব। বাট কোন দোকানে গেলে আমরা ফ্রিতে ডিনার করতে পারবো, তোমাকে অপশান দিচ্ছি, সেই অপশানগুলোর মধ্যে তুমি একটা বলো। আমাদের ফার্স্ট অপশন হচ্ছে SRK শঙ্কর, 2 নম্বর হচ্ছে নন্দিনীদি, আর 3 নম্বর হচ্ছে আমাদের তপুর বিরিয়ানি। এই তিনজনের কাছে মধ্যে কার কাছে গেলে আমরা ফ্রিতে খেতে পারবো বলো? তুমি বলো। দেখো নন্দিনীদি যারা নতুন হোটেল খুলেছে, আচ্ছা অনেক কস্টলি হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ এগুলো একটু চাপ আছে, ঠিক আছে? এখন খরচা দিয়ে মার্কেট দিয়ে খরচা বেশি হয়ে গেছে, বুঝতে তো? একদম একদম একদম। ওখান দিয়ে সংসার চলে। আমি বলবো না ওখানে ফ্রিতে কেউ খেতে, কারণ আচ্ছা। চাপ হয়ে যাবে। হুম। আর তবু হচ্ছে অল্প দিনের বিরিয়ানির দোকান খুলেছে, আর 3 বন্ধু মিলে করেছে। কারণ যদি ফ্রিতে ওকে খাওয়াতে হয় তাহলে হচ্ছে 3 বন্ধু টিকিটটা নিতে হবে। ওরা আমার মাথায় বল জোগাড় করবে হয়তো। শঙ্কর ভাই দেখলাম, শঙ্কর ভাই ওদের নাম হচ্ছে SRK সিস্টার। সিস্টার সীমা। সীমা। হ্যাঁ। খুবই ভালো মানুষ, ওরা গরিব থেকে উঠেছে তো, তাই গরিবের পেটের মর্মটা SRK দাদার কাছে গিয়ে বলবো তো আমাদের গ্র্যাজুয়েট চাওয়ালা দাদা পাচ্ছি দেবাশিস দা। যাই হোক, চলো দাদা, তাহলে চলো, তাহলে আবার টাটা, পরে দেখা হবে। হ্যাঁ। তো গ্র্যাজুয়েট চাওয়ালা দাদা যখন বলে দিয়েছে আমাদের ওয়াইটি রেস্টুরেন্ট মানে SRK শঙ্কর তার বিরিয়ানির দোকানে গেলে আমরা রাতের ডিনারটা ফ্রিতে পেয়ে যাবো। আর এখান থেকে আমাদের SRK শঙ্করদার দোকান মানে ওয়াইটি রেস্টুরেন্ট কিন্তু দুর্গানগর স্টেশনে, এখান থেকে কিন্তু আমাদের দুর্গানগর পর্যন্ত পৌঁছাতে হবে। আর তার জন্য একটাই প্রসেস, এখান থেকে আমাদের নিয়ারেস্ট স্টেশনে পৌঁছাতে হবে। আর কারো পায়ে পড়তে হলেও পড়ে যাবো, তার পায়ে পড়ে যাবো, কিন্তু টিকিট কেটে আমাদের চাই করে হোক ডিনার করতে হবে, নাহলে আমরা চ্যালেঞ্জটা হেরে যাবো। আর না খেয়ে আমাদের খিদেতে শুতে হবে। না খেয়ে সত্যি মরে যাবো। এটা আমাদের লাস্ট ভিডিও না হয়ে যায়। তো চলো মধ্যমগ্রাম স্টেশনে ডাইরেক্ট যাওয়া যায়। তো আমরা চলে এসেছি মধ্যমগ্রাম টিকিট কাউন্টারে। সেম শিয়ালদার মতন আমরা বসে যে কাউকে রিকোয়েস্ট করব যে টিকিট কেটে দেয় নাকি ফ্রিতে, অনলি ফর 5 টাকা আশা করি কেটে দেবে। তো দেখা যাক কার কাছে আছে, তার কাছে বলবি। তো ফার্স্ট আমরা টিকিট কাটছে দাদা, এর কাছেই বলি। দাদা একটু কথা বলবে দাদা? বলছি আমাদের একটা টিকিট কেটে দেবে। আসলে আমাদের কাছে কোনো টাকা নেই। কেউ ছেলে জল দেন তো, পা আছে হাত আছে সব আছে। আসলে আমরা একটা চ্যালেঞ্জ করছি তো 24 আওয়ার, তার জন্য আমাদের কাছে টাকা খরচা করতে পারবো না। তুমি যদি একটা ভাই হিসাবে দুর্গানগর বেশি তো না, 5 টাকা করে দাও। দুর্গানগর পর্যন্ত যায় 5 টাকা। থ্যাংক ইউ। তো দাঁড়ান আমাদের এখানে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো ফাইনালি আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছি, SRK শঙ্করদার দোকানে। একদম স্টেশনের পাশেই ছিল, আমরা হেঁটেই চলে এসেছি। তো এই পর্যন্ত আমাদের চ্যালেঞ্জের 80% কমপ্লিট। শঙ্করদা যদি আজকে আমাদের ফ্রিতে ডিনার করতে দিয়ে দেয় তাহলে আমাদের আজকের চ্যালেঞ্জটা এখানেই কমপ্লিট হয়ে যাবে। শঙ্করদার নতুন দোকান খুলেছে, আমাদের আদৌ ফ্রিতে খেতে দেবে? ওইটা তো 10টা বাজে, উপায় তো কিছু নেই। যাই হোক, আমরা রিকোয়েস্ট করবো বি পজিটিভ। তো চলো দেখি আমাদের লাস্ট যদি এটা খেতে দিয়ে দেয় শঙ্করদা ফ্রিতে, তাহলে আমার চ্যালেঞ্জটা পুরো কমপ্লিট করে চলে। তো চলো দেখা যাক। কংগ্রাচুলেশন দাদা নতুন রেস্টুরেন্ট খোলার জন্য। আমরা আজকে তোমার বিরিয়ানি খেতে এসেছি, কিন্তু আমাদের কাছে আরবি নেই। আরবি মানে কোনো রুপিস নেই। বুঝতে পেরেছি। এবারে তুমি কি আমাদের ফ্রিতে খাওয়াবে? খেয়ে দেখতে হলে এটা আমার একটা ব্যবসা, ঠিক আছে? আচ্ছা, তো এমনি তোমরা খেলে আমার এটাতে কোনো ব্যাপার না যে তোমরা খাবে কি না, বাট সেটা তোমরা আমাদের তরফ থেকে খেতে পারো, কোনো চাপ নেই। আমি যখন আছি আমার তরফ থেকে তোমরা খেতে পারো। দেখো আমার খাওয়া দাওয়ার পরে হাড়ি হাড়ি, কিন্তু আমি না থাকলে ওরা থাকলে হয়তো হতো। ডিনারের মেনুটা কি আছে খাবো আমরা? দেখো মেনু বলতে আমার এখানে বেসিক পাওয়া যায় হলো চিকেন আর মাটন। তুমি আমাদের ফ্রিতে আলু খাও, আলু বিরিয়ানি খাও, তো আমরা খেয়ে নেবো, তোমাদের যা কোনো ব্যাপার না, তোমরা খাও। কিন্তু খাওয়ার পর আমার বাসন মধ্যে মাজার ব্যাপার নেই তো কোনো। চলো, ওরকম কিছু নেই, জাস্ট এসেছে, ভালো লেগেছে, যদি ভালো লাগে খেলে যাবে, খাও, খেয়ে চলো, যতটা খুশি পেট ভরা আনলিমিটেড। তো আমরা ডিনারের জন্য পেয়ে গেছি
শঙ্করদার দোকানে একদম গরম গরম বিরিয়ানি, আবার ফ্রিতে, কিন্তু আমরা সারাটা দিন সার্ভাইভ করে ফেলেছি। একদম আগের চ্যালেঞ্জটা আমরা হেরে গেছিলাম, এটা 100-200% কমপ্লিট হয়ে গেছে। আমাদের চ্যালেঞ্জটা আমরা এখানে শেষ করছি। আর আমাদের সবকটা ডেস্টিনেশন মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, রাতের এই ডিনার সব কটাই আমরা কিন্তু ফ্রিতে করলাম। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগে এই চ্যানেলটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দাও। বন্ধুদের সাথে শেয়ার কিন্তু করতে হবে, ভুলে একদম। আর নেক্সট একটা ধামাকাদার চ্যালেঞ্জ আসছে, তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।